হইছে। আমি অনেক দিন ধরে এইটা বুক করতেছি আর আল্লাহর কাছে বলতেছি, "আল্লাহ আমার একটা সঠিক সঠিক পথ দেখাও।" হয়তোবা আল্লাহ একটা মাধ্যমে আমার সঠিক একটা পথ দেখাইছে। আল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ, যেন মানে আলহামদুলিল্লাহ। এটা যেন চিরতরে নির্মূল করে হুজুর। দোয়া করবেন আমার জন্য। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আর অবশ্যই আ ইনশাআল্লাহ। আমরা এটা বলে আমি থাকি হুজুর আমি ইনশাআল্লাহ, যে আসলে কোনো রোগী জি, জি। আপনার এই ধরনের রোগীর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ যে কোনো রোগী আমার কাছ থেকে ফিরে না। আমি মূল বিষয়টা খুঁজে বের করার চেষ্টা করি। আসলে সমস্যাটা কি? হুজুর আমি আপনার এখানে সাথে সাক্ষাৎ সমস্যাটা কি করতে পারতাম। জিনিসটা? যদিও আপনি হুম। আসলে তো অনেক দূরে থাকেন। আমি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন খুশি হইয়া হুজুর আপনার আমি কিছু দিলে আপনি গ্রহণ হ্যাঁ, করতে না, পারবেন। আপনি যে অবস্থায় আছেন ভাই, আমি ওই যে আক্তার ভাইয়ের কাছে বিস্তারিত শুনলাম যে এই সমস্যা নাকি। সেজন্য আমি আপনার জি। আপনার কিছু দেওয়ার জাস্ট আপনি আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে আরো জ্ঞান দান করে। কথা বুঝতে পারছেন? এতটুকু দোয়া আচ্ছা করবেন। আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ, আল্লাহ ইনশাআল্লাহ, হেফাজত হ্যাঁ? করুক। ঠিক আছে। হুজুর আর আমি হুজুর আরেকটু বিরক্ত করতে পারি। আচ্ছা, আচ্ছা, আমি বলেন। আরেকটা একটু কষ্টের ভিতর আছি। হ্যাঁ, আমি বলেন শুনছি ইনশাআল্লাহ। ডাক্তার বাড়ির কাছে আপনি মানে আসলে ওই উপকারের মানে সবারই মোটামুটি উপকার করেন। আল্লাহ আপনার দ্বারা তো মানুষ উপকৃত করে। এখন আমি একটা জিনিস হুজুর জানতে চাইছি যে আমার একটা বড় আপার মেয়ে আজকে ৪ দিন যাবত আমি কালকে বলছিলাম আপনার একটু জি। এটা বিয়ে দেওয়া হইছে। বিয়ে দেওয়ার পরে তার একটা বাচ্চা হইছে। কিন্তু ওই সংসার থেকে অনেক তারে মানে নির্যাতন করে। আজকে ৪ দিন যাবত উনারে পাওয়া যাইতেছে না ওই মেয়েটারে বাচ্চা সহকারে। মানে কেস মামলা পর্যন্ত হয়ে যাইতেছে। মানে এদিকে কোথাও আর বাকি নাই। আমি অসুস্থতার কারণে হুজুর আমি যাইতে পারতেছি না। আমার এই ধরেন এক জেঠাশের মেয়ে। এখন এটা হুজুর কেমনে কি হালে আছে কি বাইচা আছে কিংবা এরকম কোনো কিছু মানে সংবাদ হুজুর পাওয়া যাবে কি বোঝা যাবে? হ্যাঁ, এটা একটু আমরা উপকার করতে চেষ্টা পারবেন? করে দেখতে পারি। জি ভাই, এটা আমরা চেষ্টা করে দেখতে পারি। অনেক ক্ষেত্রে হাজিরাতে বসে এগুলো জি, জি। দেখা যায়। আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ এটা বের করা ওটা যায়। বাইচা যে আছে হচ্ছে না মারা গেছে মারা কিংবা গেছে। কোন জায়গায় আছে হ্যাঁ, কোন হ্যাঁ, জায়গায় আছে ও হইলে একটা সঠিক একটা সন্ধান পেলে হয়তো ওইভাবে হুজুর একটু খোঁজ নিতাম। আমার হ্যাঁ, মনে হয় ইনশাআল্লাহ। যে এটা একটা পাগলের মতো প্রায় হয়ে গেছে। সেও একদম নিঃস্ব। তার একটা স্বামী মনে করেন আধা পাগলের মতো। আচ্ছা, আপনি এখন আমার তো সময় কম। আপনি আমাকে জি। মাগরিবের আগে আমাকে একটু নক দিবেন, মেসেজ দিবেন বাস। শুধু লিখে দিবেন, "হুজুর একটু আচ্ছা, কথা ছিল।" এতটুকু লিখে দিবেন, বাস আ হয়ে যাবে আ ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক ঠিক আছে, আছে। বুঝতে পারছেন? ঠিক আর আছে। ইনশাআল্লাহ আমি যেটা জি, বললাম, জি, আপনি এটা মানার চেষ্টা জি। করেন। আর সম্ভবত আপনি কোনো একটা নেশাদ্রব্য পান করেন। বিড়ি, সিগারেট এরকম কোনো একটা কিছু। জি, জি। এটা একটু বিরত রাখেন আস্তে, আস্তে। তাহলে আপনার যতটুকু ব্যথা আছে নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? একেবারে নির্মূল আচ্ছা হয়ে ঠিক যাবে আছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যাই হোক, মূল সমস্যাই ছিল আপনার নাভির গোড়াটা নূর ছিল। সেজন্য আপনার এই সমস্যাটা হইছে। সেজন্য আপনার এই কাপ থেরাপিটা দেওয়া হইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আ যদি আপনি একটু ধৈর্য ধারণ করে পূর্ণাঙ্গ ধৈর্য ধারণ করে একটু সময় থাকতেন, আরেকটু সময় থাকতেন, আপনি পূর্ণাঙ্গ এখন আচ্ছা, সুস্থ আচ্ছা। যেতেন। এখন আলহামদুলিল্লাহ আপনি আশা করি ৮০ থেকে ৯০% সুস্থ হইছেন। বাকিটা জি, যেটা জি। বললাম আপনাকে ওই আম কোনো একটা জিনিস ধরে একটু আ ঝুলে ওইটা থাকা, হ্যাঁ? হুজুর কতদিন হ্যাঁ, এটা কতদিন করা লাগবো? আপনি ২-১ দিন করলে এটা আপনার যতটুকু সমস্যা ওটা সমাধান হয়ে যাবে। আচ্ছা, ২-১ দিন করবেন ইনশাআল্লাহ, আচ্ছা, সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ঠিক ইনশাআল্লাহ। আর আছে। আপনি গ্যাস্ট্রিক আসসালামু সাহাবীল আলাইকুম। বুটির খাওয়া দরকার নাই। একটু নিয়মমাফিক চলেন, সিগারেট খাওয়া বাদ দেন। আর নামাজ কালেমা পড়েন ভাই, হ্যাঁ? ঠিক আছে ভাই, দোয়া খায়ের করেন আমার হ্যাঁ, জন্য আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা। আর আপনার জি, কোনো হাদিয়া আমার আলহামদুলিল্লাহ। প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ।